ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সুন্দরবন দুবলার চর। আমরা সবাই আছি পুকুরে। দুবলার চরের দিকে যাচ্ছি আমরা। পাড়ে চলে আসছি, অনেক নৌকা দুবলার চরের সাইডে। মাছ মারার জন্য ট্রলার। হ্যাঁ, দুবলার চর চলে আসছি। দুবলার চর আমরা চলে আসছি। এখন সবাই এক এক করে নামতেছে, দেখেন নৌকা থেকে আমরা নামতেছি। অসাধারণ পরিবেশ, সকালবেলা খুব সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, হালকা শীত। সাইড দিয়ে চতুর্থ সাইড দিয়ে ট্রলার, মাছ ধরা ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। আমরা দুবলার চর দিকে যাব। আসলে আমাদের সবার নামা প্রায় শেষ। এখন আমাদের এই ট্যুর গাইডার কিছু গাইড দিবে, তারপর আমরা সামনের দিকে এগোবো। দেখতে থাকুন। ওখানে থাকুক কমনি। আমাদের গাইড দিবে। আপনারা সবাই এখানে 8:30টায় উপস্থিত থাকবেন, যে যেখানে যান। এটা হচ্ছে মরণ চরের ঠোঁট বা আপনার কানার মাথা বলে, বুঝছেন? ওই জায়গাটাই বলে মূলত, বাট এখন ওই জায়গায় তলানো, তো এইখানে চলে আসবেন, মরণ চরের ঠোঁট বলে দেখাই দিবে। তো সবাই এখানে 8:30টায় চলে আসবেন, যে যেখানে যান। আর আশেপাশে ঘরগুলো ঘুরে ঘুরে দেখবেন এখানকার জেলেদের জীবন, তারা কীভাবে অতিবাহিত করছে, কীভাবে তারা মাছ ধরে, জানলে ভালো লাগবে। আর কেউ যদি শুটকি কিনতে চান, এখানে বিভিন্ন ঘর আছে, ঘর থেকে আপনার শুটকি কিনতে পারবেন। ঠিক আছে? কি নাম বললেন এটা? মরণ চরের ঠোঁট। মরণ চর। কানার মাথা বলে। দুবলার চর, তাহলে দুবলার চর কোন? এটি দুবলার চর। ফুল এরিয়াতে দুবলার চর। এখানে কি বসে বেশি ইতিহাসটা বলেন মরণ চর? না, ওই যে এই যে চর আছে তো, ঠিক আছে, ওই জন্য এখানে কি সবাই একত্রে থাকতে হবে এমন না? একত্রে থাকতে হবে না, বাট যেখানে যাবেন, বাট 8:30-এর মধ্যে এখানে উপস্থিত থাকবেন। যদি সবাই 8:30-এর মধ্যে আসেন, তাহলে এখানে সুন্দর দেখার স্পট জায়গাগুলো কি কোথায় কিভাবে যাব আমরা? দুবলার চর। আমরা কোন দিক দিয়ে কোথা দিয়ে যাব? এখান দিয়ে শুরু করে দোকান শুরু করেন, এই পাশ দিয়ে যেখানে এরিয়া কি এটুকুই? হাট বাজার না, এখানে এই যে ঘরগুলো পরপর স্যার শুটকি নিতে গেলে ঘরে ঘরে যাইতে হবে। মানে এরিয়া কি এটুকু এরিয়ায়, তাই তো? এটুকু এরিয়ায় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি কিন্তু তো মানে এখানে সাধারণত নভেম্বরের 1 তারিখে আসে, নভেম্বরের 1 তারিখে আসে এখানে লোকজন। এসে এরা মাসের একদম শেষ পর্যন্ত থেকে 5 মাস এখানে আসে। 5 মাসের এখানে মানে বিভিন্ন পর্যায়ের লোক আছে। বিভিন্ন পর্যায়ে বলতে একদম অর্কার থেকে শুরু করে এই যে বোট যারা চালায়, সো এনাদের এখানে চুক্তিটা 5 মাস সর্বনিম্ন 70,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত। সবথেকে বেশি বেতন পাই মানে এনাদের কাছ দিয়ে শুনছি যারা বোট চালায় এরা, কারণ এরা প্রায় গভীর সমুদ্রে 7-8 ঘন্টা প্রায় এই বোট চালায় চলে যায়। সেখান থেকে ফিরতে হলে ওরা বয়া দেখে দেখে আসে। আর যখন বয়ারও দেখতে পারে না, তখন আকাশে হচ্ছে তারা দেখে। সো ওরাই খুবই জ্ঞানী লোক বলে, এক্সপার্ট যারা এই বোট চালায়। এই জন্য ওদের সব থেকে বেশি টাকা পে করা হয়, বুঝছেন? বাকি সময় থাকে না, মানে বাকি সময় না, বাকি সময় আপনি দেখেন এখন তো শীতের সময়টা পানি এই পরিমাণ, ওই সময় আপনার বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, ঠিক আছে? এখানে প্রায় 30,000 লোকের মতো বসবাস আছে। আর এখানকার লোকের সাথে কথা বললে আর তথ্য পাবেন। স্থানীয় কেউ নেই, না না। এখান দিয়ে ওনার শুটকি, এই যে শুটকিগুলো দেখেন, নিচে শুটকি করে রাখছে। ও শীত, রাতে কুয়াশা পড়ছে সেজন্য ঢেকে রাখছে। এখানে শুটকির অনেক গন্ধ, মাছ শুটকি করা হয় এখানে। মাছ ধরার জন্য জাল এখানে। চালের উপরে শুটকি উঠে গেছে, এখানে এই যে শুটকি, মাছ উঠে গেছে চালে, যে গিয়ে শুটকি হয়ে গেছে। এটা কি লোটে শুটকি না? এই সেই লোটটা শুটকি, এই সেই লোটে শুটকি। এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে লোটে শুটকি তৈরি করা হয়। এখান থেকে সমস্ত ট্রাই শুটকির জন্য এভাবে জায়গা করা আছে। এখান দিয়ে অসাধারণ মোরগের ডাক শুনতে পেলাম, ভালো লাগলো অনেক। এখানে পুরো একবারে গ্রামীণ আবহাওয়া। এটা ট্যাংরার মতো লাগতেছে, গুলশা মনে হচ্ছে। শুটকি এখানেও, এটা মনে হয় কর্তি শুটকি হবে, শিং শুটকি।
এটা মসজিদ, সুন্দর একটা মসজিদ। এখানে কূপ না, দেখি খাওয়া পানি এটা? এটা দিয়ে আমরা খাই না, তবে এই দেখেন পানি কত ফ্রেশ, দেখছেন পানিটা অনেক ফ্রেশ। ফ্রেশ না? এই ওটা রাখছি, এই দুপুরবেলা বুঝতে পারতে হবে। হ্যাঁ, খাওয়ার পানির পাশে কুয়া আছে, সেই কুয়া থেকে আনি, সে পানি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি পানি। হ্যাঁ, খাইলে খেতে পারেন, আমাদের বাসার থেকে দিতে পারি। এই যে আমাদের বাসা থেকে দিচ্ছি, পাশের কুয়া থেকে। মিষ্টি পানি খাচ্ছি, মিষ্টি পানি। এগুলো কি সমুদ্র থেকে আনছেন? এইখানে ফসলে পানি মিষ্টি হবে। ভাই মিষ্টি পানি খাবেন নাকি? মিষ্টি পানি খাচ্ছি, মিষ্টি পানি আছে এখানে, খুব আছে, খুব পানি বলে মিষ্টি, খাইয়া চেক করে যাই। মিষ্টি পানি খাইলে আসেন। যে আমাদের মিষ্টি পানি, দেখি আমরা খাই, দেখি আসলে মিষ্টি কিনা। ডাক্তার খাচ্ছে, কেমন মিষ্টি? ধরেন 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 ধরেন, এই ধরেন ডাক্তার। নোনা পানি আমি একটু খাই। একদম ক্যামেরাম্যান। কেমন কেমন? হ্যালো। সাধারণ পানির মতো। সাধারণ পানির মতো। মিষ্টি পানি খাচ্ছি। ভালো লাগলো না পানি? হ্যাঁ, অনেক ভালো। মিষ্টি পানি খেলাম আমরা, মরণ সরাইছে মিষ্টি পানি খেলাম। ধরেন একটু খাই নি ভাই। পানি আসলে মিষ্টি, খুব ভালো লাগলো পানি। তখন সব মারা গেছে। মানুষ দাঁড়িয়ে থেকে মারা গেছে। আচ্ছা, বেশি মানুষ হিসেবে দিদি মেরে ফেলেছে, তাই স্যারের নাম হয়েছে মরণ স্যার। মরণচন্ডা কেমন হয়েছে একবার একটু বলেন। ঝড়ে বালি উড়িয়ে এসি মানুষ পা ফেলতে পারেনি, মানুষের বালিতে চেপে ধরে মেরে ফেলেছে। মানে এতটুকু এত পরিমাণ বালু আসছে যে আপনার বালুতে মানুষ নষ্ট করতে পারেনি, আর মানুষ পা তুলি করতে পারেনি, বালিতে চেপে ধরে মেরে ফেলেছে। এই জন্য মরণ স্যার নাম হয়ে গেছে। অনেক মানুষ মারা গেছিল নাকি? একজন দুইজন এরকম? বহুত মানুষ মারা গেছে। কত সালের দিকে বলতে পারবেন? 88 সালের দিকে। থ্যাংক ইউ, আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসেন ইনশাআল্লাহ আবার আসেন। অবশ্যই রেডি রেডি, সবাই ভিডিও চলছে। হ্যাঁ, সবাই একটু পুষ নেন, একটু নড়াচড়া করে পুষ নেন। ভিডিও চলতেছে, মানে এই স্টাইল ও স্টাইল, এই স্টাইল কি কুক করেন, তারপরে ছবি হবে। হ্যাঁ, একটু এরকম এরকম এরকম, একটু এরকম, একটু এরকম, একটু এরকম, নড়েন না কে, একটু এরকম এরকম করেন। হ্যাঁ, একটু বলেন। আমার নাম মোহাম্মদ রিজাউল করিম। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি সাতক্ষীরা জেলা, 88 থানা। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা আসছেন কতদিন হলো আর কি? আমরা আসছি এখানে মনে করেন 3 মাস হতে, আরো 5-6 দিন বাকি আছে আর কি। আচ্ছা আচ্ছা, কতদিন থাকবেন আরো? আর মনে করেন 2 মাস থাকবো। 5 মাস থাকেন এখানে? টোটাল 5 থেকে 6 মাস এখানে থাকেন। 5-6 মাস থাকা হয় না, 5 থেকে 5.5 মাস। 5 থেকে 5.5 মাস, তারপর আবার দেশে চলে যান। হ্যাঁ, দেশে চলে। আর এগুলো কি প্রতিদিনেরটাই, যেগুলো শুটকি মাছ ধরার পরে সবগুলো শুটকি করেন নাকি মাছও বিক্রি করেন? না, কাঁচা বিক্রি হয় যেগুলো, ওই যে পাঙ্কা, আপনার ওই যে এই কমপ্লিট যে পাঙ্কা বলে যেটা, আচ্ছা, রূপচাঁদা। রূপচাঁদা। আর আপনার এটা ওই যে মেদ মাছ আছে, বড় মেদ মাছ, ভোল মাছ, এসবগুলো কাঁচা বিক্রি হয়। আর বাকিগুলো আপনার শুটকি দেন। ছোট মাছ যেগুলো ওয়েস্টার্ন মাছ, আপনারা কি নিজেরাই বিক্রি করতে পারেন নাকি এরকম আছে যে পার্টি আছে যে অমুক আপনাদের নিয়ে আসছে, এরকম কিছু? হ্যাঁ, না, দালাল আসে এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, সব ওই মধ্যে বিক্রি হবে। আপনাদের বাজারে যাওয়ার লাগে না? মহাজন আছে, বা যাইতে পারবেন না আপনারা? যাইতে পারবেন না? যাইতে পারবো কিভাবে? আমরা যাইতে পারলেও এখান থেকে টাকা কমিশন দিতে হয়। সেই দিয়ে হয়তো জায়গা ফোনটা নিয়ে নিয়ে তারা যে একটা কোম্পানি আছে, বুঝছেন, তার মাধ্যমে আসতে হয়ে যায় স্যার। মানে এই চরে যে কজন আসবেন একজনই নাকি বিভিন্ন পার্ট পার্ট? বিভিন্ন আছে, বিভিন্ন কোম্পানি। হ্যাঁ, তারা ঠিক মহাজন আছে, তারা তাই দেখা যায় একটাতে 100 জালি আছে, 100 জালি সেই ওই চিংড়ি মাছ, যেগুলো যে আপনার চিংড়ি মাছ বলে, ওই টাইগার লাল যেটা, ওগুলো টাকাতে দিতে হবে। চিংড়ি মাছ এটা এমনি দিতে হবে না, ও টাকা দেবে। ও টাকা দিবেন? হ্যাঁ, ওরা টাকা দেবে। কিন্তু দাম কি কম দেয় না বেশি দেয়? ঠিকই দেয়? বাজার থেকে কম দেয় একটু নাকি? মনে করেন যে 120 টাকা কেজি দিচ্ছে, সে তো অবশ্যই বেশি বিক্রি করে। টাইগার চিংড়ি তো 1500 1700। আপনাদেরকে 120 টাকা কেজি দেয়? 120 120-150 এরকম দেয়। আচ্ছা, আর একটা দেয় আপনার 200-র উপরে চাকা চালি। দাম বাদে কি চিংড়ি এটা বলে? টাইগার বলে, আর একটা হলো আপনার এই চাকা। ছোট চিংড়িটা নাকি? টাইগার চিংড়ি 1 কেজি, 1 কেজিতে কটা হয়? 1 কেজি তো মেলা হয়, সেই ছোট ছোট এরকম ছোট 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 না দেশে যে হরিণা চিংড়ি, হ্যাঁ হ্যাঁ, ওই রকম হয় টাইগার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এত দাম কম? তাহলে তো অনেক দাম কম। অনেক দাম কম। হ্যাঁ, ওইটা 500-600 টাকা যেটা বিক্রি করে ওটা। ওটা তো হরে না, মাথা কাটি, শুধু মাথা কাটি। ওইটা তো টাইগার না। চিংড়ি কি পাওয়া যাবে আপনার এখানে? এখন কিনা যাবে এরকম আছে, এরকম পাওয়া যাবে হ্যাঁ, না? চিংড়ি কি এখন কিনতে পারবো? টাইগার সব ইম্পোর্ট। আচ্ছা, আপনার কাছে আছে চিংড়ি? না, আমাদের ওখানে বিক্রি করে, তারা মাছ কিনে নিয়ে ছোট ছোট ঘরে বিক্রি করতে যায়।
ওদের কাছে আছে। ওই সামনে মহাজন আইলে আপনাদের এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করে না? আমাদের থাকা খাওয়া তো আমরা নিজেরা ব্যবস্থা করি। মহাজনেরা তো ওরা শুধু মাছ নেবে, টাকা দেবে শেষ। হ্যাঁ টাকা দেবে, ওরা টাকা দেবে, আমরা আসার সময় আছে কিছু টাকা দেবে, অ্যাডভান্স কিছু টাকা দেওয়া। আপনাদের এখানে কোনো মেয়ে মানুষ দেখলাম না। নির্মাণের কোথাও পাবেন। নির্মাণের যে আপনাদের আইসেন যেভাবে, এভাবে আসে ঘুরতে আবার চলে যায়। মানে ওইটা বলিনি না, আপনাদের থাকার মধ্যে শুধু আপনার ছেলেরা সবাই, কোনো ফ্যামিলি এই জায়গায় থাকবে না, কোনো ফিল থাকবে না। না সামনে নাকি লোকালয় আছে, এটা তো একটা ইউনিয়ন না? লোকালয় এখানে কোথায় লোকালয় নেই, এটা শহর মনে করেন, এটা চলে গেছে আপনার ওই কোলাও বাগান পর্যন্ত। কিন্তু ওই যে বনের ওইদিকে নাকি বলে লোকালয় আছে, স্থানীয় লোকজন। সেটা আরো ওইদিকে আন মেলা দিচ্ছে। এদিকে কত কিলো মতো হবে যে আপনাদের এরকম সোসাইটি যেটা 5 মতো শুধু এরকম মাছ ধরার জন্য মানুষ বসবাস আমি করে? তো তাই জানি যে আপনার রান্না বান্না নিজের, এটা তো একটা ইউনিয়ন, আপনার এই যে দুবলারচর একটা ইউনিয়ন, আমি যতটুকু জানি। ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান আছে? হ্যাঁ আছে। এখানে কামাল সাহেব আছে, আগে দিয়ে মারা যাওয়ার পর কামাল সাহেব মালিক, তারপরে আপনার এর সাথে অনেক এখন তারাও মাছ পাঠায়, সেইভাবে চলে তারা। এই একটা মনে করেন ওই কামাল সাহেবের মধ্যে অত হতে পারেনি, কিন্তু কামাল সাহেব যেভাবে ওই চরে থাকবে তারাও এসে থাকে চরে। মন হলো কামাল সাহেব চরে। জিয়া সাহেব ছিল না ভাই, জিয়া মারা যাওয়ার পরে আমি কামাল সাহেব। ওনারা থাকলেই তো লাভ। সরকার পরিবর্তন হয়েছে পরে কি কোনো এখানে কোনো গভর্নমেন্ট কোনো চেঞ্জ হয়েছে কিছু? না, আগের লোকজনই আছে, মানে যারা সরকারের স্থানীয় এখানে যারা পার্টি, মানে মেন যারা পার্টি আর কি, পার্টির লোক যারা, তারা সবই কি স্থানীয়? হ্যাঁ স্থানীয় বলতে কি এই জায়গায় স্থানীয়, খুলনা আছে, বিভিন্ন জায়গায়, এক জায়গায়। আপনার কেমন হয় পার ডে? আপনাদের ইনকাম কেমন, কিরকম? মনে করেন আমাদের 7 দিন 8 দিন 10 দিন পুরো 7-8 দিন থাকেন? 10 দিন থেকে আবার চলে আসি মাছ বিক্রি করে। এই জায়গায় থাকতে হয় 4-5 দিন। 7-8 দিন যে মাছ ধরেন ওইখানে, তো মাছগুলো নষ্ট হয় না? না, ও প্রতিদিন ট্রলার চলে আসে। আচ্ছা, আবার ট্রলি আবার মাছ নিয়ে এসে পরে আপনারা থাকেন, জেলেরা থাকেন? আর একটা ট্রলার থাকে, মনে করেন 5টা জেলির একটা ট্রলার থাকে, 5টা জেলি যে মাছ উঠবে ওই একটা ট্রলারে দিয়ে আবার চলে যায়। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের হচ্ছে গিয়া খাওয়া দাওয়া কি ওইখানেই তখন ট্রলারে রান্না করেন? সব কিছু থাকে। আচ্ছা আচ্ছা। 6 জন লোক থাকবে, ওই যে খাওয়া দাওয়া সব কিছু থাকে, রান্না করে। রান্না তো আপনারা নিজেরাই করেন না? মানে এখানে খাবার দাবার সব রান্না নিজেরাই করেন সবাই? এদিকে যে একটা বাসায় আছে একটা বোট, নদীতে থাকবে 6 জন, ডিঙায় থাকবে 4 জন। তাহলে আপনারা বছরের 6 মাস ডিঙ্গা থাকবে 4 জন? হ্যাঁ, ওই 4 জন দিকে ওই যে মাছ আসবে, ওই নাড়াচাড়া করবে, ওইটা শুকাবে, এটা বিক্রি করবে। আর যেগুলা বিক্রির মাছ ওগুলো ওইদিকে নিয়ে যায়? হ্যাঁ, আর ওই দেশের লোক এসে নিয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। 6 মাস কি আপনারা এখানে থাকেন? আর বাকি 6 মাস ফ্যামিলির সাথে? আপনাদের বিদ্যুতের কারণ, মানে কারণ বাতিল ব্যবস্থা কি আর কি? ওই যে সৌর বিদ্যুৎ আছে, সবার ঘরে ঘরে জেনারেটর আছে, জেনারেটর আছে, ছোট যে ওই যে 3 ইঞ্চি মেশিন সবার আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে এসেছি দুবলার চরে, এতক্ষণ শুনলাম আপনাদের কোন জায়গাতে আসছেন? আমরা আসছি, আমরা মোটামুটি ওনার কাছ থেকে সব কিছু শুনলাম। এখান থেকে প্রায় 4-5 কিলো এরকম, ঠিক এরকম রাস্তা, এই পার দিয়ে ট্রলার, আর এই পার দিয়ে শুধু বাড়ি, শুটকি বানানোর জন্য যে সব এগুলা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, এখানে বিছিয়ে বিছিয়ে শুটকি বানানো হয়। আর ওই দেখছেন ট্রলারগুলো যাচ্ছে, মাছ ধরে ট্রলার, মাছ ধরে ট্রলার দিয়ে আনতেছে আর কি। নদীর পাড় দিয়ে হাঁটতেছি, অনেক সুন্দর, ভালো লাগতেছে অনেক। সকালবেলা নদীর পাড় দিয়ে হাঁটা অসাধারণ, আসলে বলে বোঝাতে পারবো না, যে গিয়ে উপভোগ করতে হবে ওখানে। আপনারা চেষ্টা করবেন বড় বঙ্গোপসাগরের পাশ দিয়ে হাঁটার জন্য। অনেক সুন্দর যেরকম পরিবেশ, সেরকম মনোমুগ্ধকর আবহাওয়া। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। যে একটা কচ্ছপ, কত বড় একটা কচ্ছপ মারা গেছে, যে কচ্ছপটা দেখুন, যে কচ্ছপটা মারা গেছে। যখন ট্রলারটা আসছে দিকে, ও চাপা পড়ে গেছিল, চাপা পড়ে যাওয়ার কারণে নড়াচড়া করতে পারে নাই। এই যে এই ট্রলারটার নিচে চাপা পড়ে সে মারা গেছে আর কি।
ভাই এটা কি এই টলার নিচে পড়ে মারা গেছে এভাবে নাকি এমনি মারা যায় এরা? ভাইসে সে এমনি মারা গেছে? মানে আপনার টলা কি আগে ছিল এখানে এভাবে নাকি? ও মানে মারা গেছে, এমনি মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে এটা এমনি জোয়ারে ভাইসা এসে সে মারা গেছে, বয়স হয়েছিল মনে হয় সেজন্য মারা গেছে আর কি। হ্যাঁ বয়স হয়েছিল মনে হয়। এক কচ্ছপ কি আর চেয়ে বড় বড় হয় না? এটা এরকমই সর্বোচ্চ হয়, কচ্ছপ এরকমই সর্বোচ্চ হয়। এটা প্রায় আমি অনুমান করতেছি প্রায় 2 ফিট 1 ফিট 2 ফিট মাথা সহ প্রায় 2.5 ফিট থেকে 3 ফিটের মতো হবে, 3 ফিটের মতো লম্বা হবে, অনেক বড়। জাল মেরামত করেছে। আপনি কি জাল কি মেরামত করতেছেন? জাল কি কিনে আনেন নাকি নিজেরা বানান? কিনা একটা জাল, অথবা আপনারা এটা বানান না? না আচ্ছা আসেন এখানে যে জালগুলা ওনারা ছিঁড়ে গেলে আবার ওনারা বোনায় জালটাকে। এই দুবলাচ এখানে যাবেন প্রায় 5 কিলোর মতো, এখানে সামনে বাজার আছে। এই হচ্ছে দুবলার চর। আপনার নামটা আঙ্কেল? আমার নাম মোহাম্মদ আবুল হাসান। আচ্ছা একটু শুকির দামগুলো একটু বলবেন, কোনটা কত করে? নামটা বলবেন না দামটা বলবেন? এই বক্সুরি আচ্ছা এটা 600 টাকা কেজি। আচ্ছা এই মেটাসুরি এটা এটা 800 টাকা কেজি। আচ্ছা ওই চিংড়িটা ওইটা ভোলাইসা এটা 300 টাকা কেজি। আচ্ছা পার করিয়েছা এটাও 300 টাকা কেজি। চাকা চিংড়ি এটা 1300 টাকা কেজি। শর্মা 1000 টাকা কেজি। মধুভাষ্যা 300 টাকা কেজি। বাটা মাছ 400 টাকা কেজি। এটা হচ্ছে 400 টাকা কেজি। লইটা 750। চকলেট 400। ছানাইসা 800 টাকা। ভোলা 200 টাকা। রূপচান্দা এটা 2000 টাকা কেজি। সুন্দরী মাছ 300 টাকা কেজি। মেজের কাঠি 500 টাকা কেজি। বাইলা ছোটটা 400, বড়টা 500। উলফা 500। রূপচান্দা ওটা 1200 টাকা কেজি। আর ফাইসা 400 টাকা কেজি। বড় ফাইসা 500 টাকা কেজি। বড় হাঁস কোনটা এটা? না এই সামনে এটি। এটা হ্যাঁ আচ্ছা। টাইগার 200 টাকা কেজি। টাকার কোনটা এইটা? হ্যাঁ টাইগারের চা। আচ্ছা 200 টাকা কেজি। হুম ওই ফাড়াই ওই চোখা ওটা 500 টাকা কেজি। এটা কি চিংড়ি? পার করিয়েছা ওটা 400। ওটা চান্দা 200 টাকা কেজি। আচ্ছা এটা ওটা হলো চেলা মাছ 1000 টাকা কেজি। আর লইটটা ছোটটা 600 টাকা কেজি। আচ্ছা আর এটা ওটা মুন্সি মাছ বলা হয়। মুন্সি মাছ 400 টাকা কেজি। আর ওই স্টিল 300 টাকা কেজি। স্টিল কি রূপচাঁদা স্টিল? না ওই সাইডে রূপসাদা গুলো না, রূপসাদা। আচ্ছা এই যে এটা হচ্ছে স্টিল 300 টাকা কেজি। আর আমি যেটা নিলাম সেটা ওটা হলো ভেটকি 700 টাকা কেজি। ভেটকে এদিকে আছে ভেটকে, এটা আমি নিয়েছি ভেটকে মাছ 700 টাকা কেজি। ছুরি কত? ছুরি কত? এটা বড় কতটুকু দেয়? বড় কত করে? 800 টাকা ছুরি। এটা কি মাছ? মুসা বল। এটা কত করে কেজি দিচ্ছেন? 2500 টাকা কি চাইছি লাস্ট দাম। মানে কেজি না পিস? কেজি 25 টাকা কেজি। এগুলো কি কাটা সহ খাবে নাকি? কাটা ফেলে দিবেন এটা? মাছ থাকবে কোথায়? এইটাই এই পাশে এটা এইগুলো মাছ। আচ্ছা 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 এই পাশে মাছ আছে। আচ্ছা এত বড় মাছ শুটকি তো অনেকদিন লাগছে আপনাদের মনে হয়? হ্যাঁ কাটি দিয়ে শুকাইতে অনেকদিন টাইম থাকে। এটা কতদিন লাগছে শুকাইতে সময় মিনিমাম আর কি এমনি আনুমানিক একটা সময়? 10 দিন লাগছে এই মাছটা শুকাতে। 10 দিন? জি
মানে পুরা রোদে এটা 2 কেজি মতো আছে না? 2 কেজি মতো আছে মাছটা। এটার নাম কি সুরমা মাছ? কয় টাকা বলেন? 1100 টাকা দাম আসে, আপনি 1000 টাকা দেবেন না? এটা সুরমা মাছ 1000 টাকা কেজি। কেজি না, এতে কত? এতে 1 কেজি হবে না। এটা নাম কি এটা? এটা গোলফুনি। কত করে? 300 টাকা কেজি। এটা এই মাছের নাম কি? ওটা বাঁশপাতা। কত মাছ দাম কত? 600 টাকা কেজি। এই শুটির নাম কি এটা? হ্যাঁ, ওটাও বাঁশপাতা। ওটা আস্ত ফাড়া। এটা কত করে? কম না। এটা কত করে? কোনটা? ওটা 300 টাকা। 300 টাকা। না, ওটা হচ্ছে কাকসির গুড়া। কত করে এটা? ওটা 400। এটা বড় কাচ্চি কত? ওটা হচ্ছে 600। এটা কি মাছ এটা? ওটা পুঁটি চাপা, পুঁটি। কত করে এটা? ওটা হচ্ছে আপনার 550। এটা ওটা হচ্ছে 700। কি মাছ? ওটা হচ্ছে মলা মাছ। আপনার এই বাদুল মাছ। এটা হচ্ছে বাদুর মাছ শুটকি। এটা কত করে? ওটা 1000 টাকা কেজি। আচ্ছা, এই হচ্ছে দুবলার চর। এইভাবে হাঁটতে থাকবেন, প্রায় 5 থেকে 6 কিলোর মতো হাঁটতে হবে এভাবে। সেরও বেশি হয়, 10 কিলোর মতো হবে। হ্যাঁ, শুধু হাঁটতে হবে। আর তো ভিতরে কত অলিগলি আছে। 10 কিলোর মতো হবে শুধু। এরকম আপনার হচ্ছে এরকম জায়গা, এই যে এরকম বাড়ি ঘর। এরা 5.5 মাস 6 মাসের জন্য আসে, তারপর আবার চলে যায়। এই দেখেন কি সুন্দর দৃশ্য, অনেক সুন্দর, কিন্তু আসলে জীবনযাপন এদের খুবই কষ্টের, কারণ নিজে রান্না করে খেতে হয়, নদীর ভিতরে 5 দিন থাকতে হয়। পানি সংগ্রহ করতে ওদের খুবই কষ্ট হয়। নলকূপ দিয়ে পানি খায় না? বড় নলকূপ। বড় বড় গর্ত করে রেখে ওখানে পানি তুলে সেই পানি খায়। মানে কি এটা কি নলকূপ বেশি করে গর্ত করতে হয় না? হ্যাঁ, প্রায় 7-8 ফিট গর্ত করে পরে ওখানে যে পানিটা উঠে ও পানিটা ওরা ফিল্টার করে তারপরে সে খায়। আচ্ছা, তো ওদের পানির সুব্যবস্থা নেই, ওনারা একটু গর্ত করে মোটামুটি 4-5 ফিট মতো না? হ্যাঁ, 4-5 ফিটের মতো নিচ দিকে মাটি গর্ত করে তারপর ওখান থেকে পানিটা আসে। পানি আসে করে পানিটাকে নিয়ে ওনারা ফিল্টারিং করে তারপর পানিটা খায়। দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের সাথে আছি আমি, এই যে পাশে নদীর সুন্দর ঢেউ, বঙ্গোপসাগরে ঢেউ অল টাইম ঢেউ থাকি না? সবসময় ঢেউ থাকে। আরো দিন যাবে আরো বাড়বে। মানে এখন দিন যত যাবে তত মানে জানার দিকে অনেক অধিক পানি চলে যাবে ভাই। দিন যাচ্ছে আর পানি আস্তে আস্তে এদিকে চলে আসতেছে। পানি আগে কিছুদিন আগে অনেক নিচে পানি চলে গেছিল, এই যে এই পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত দেখছেন, এই যে ময়লা ঢেউতে এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, পানির চাপ একটু কম বলে ওই পর্যন্ত গেছে। তারপর আবার যখন পানির চাপ বাড়বে এখানে আসবে, তারপর আরও বাড়লে এখানে আসবে, তারপর যখন পুরোটা বেড়ে যাবে এই পুরোটাই টলায় যাবে, তখন চলে যাবে। আচ্ছা, এটা কোন মাস থেকে শুরু হয় মূলত এনারা যা আসে? এটা হচ্ছে সেপ্টেম্বরের দিক থেকে ওরা আস্তে আস্তে আসা শুরু করে। মানে যখন মনে করেন এখন তো মনে করেন রোজার সামনে, সেপ্টেম্বর দিকে আপনার সেপ্টেম্বর আগে আপনার পানিটা অনেক নিচে চলে যায় না? হ্যাঁ, পানিটা একটু সব জায়গায় চর জেগে যায়। তখন জেগে মানে যখনই চর জেগে যায়, সেপ্টেম্বর হোক, অক্টোবর হোক বা নভেম্বর হোক, যে মাসেই হোক, মানে চর জাগলেই আমরা চলে আসি। আচ্ছা, সেপ্টেম্বর হচ্ছে আপনার এর আগে হচ্ছে পানি ভরা থাকে এদিকে, মানে বর্ষা মৌসুমটা পানি ভরা থাকে। সেপ্টেম্বর দিকে চর জেগে যায়, চর জেগে গেলেই আমরা চলে আসি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বৃষ্টির সময় তো পানি অবশ্যই বেশি থাকে, অনেক পানি থাকে, এদিকে সম্পূর্ণটাই ভরা থাকে পানি, সেজন্য এখানে কিছু থাকে না। তো যখনই আস্তে আস্তে চর জাগে তখনই এনারা আবার চলে আসে। আস্তে আস্তে টুকটাক করে মাল জিনিস নিয়ে এসে নিজেদের পজিশনটা মুভমেন্ট করে থাকা শুরু করে, তারপর আস্তে আস্তে যাবতীয় সব কিছু নিয়ে চলে আসে। 6 মাস থেকে 7 মাস ওনারা 6 মাস থাকে যখন থেকে আসে, অর্থাৎ ওনাদের এটাই বাড়ি, এটাই ঘর, মানে একবার সব কিছু এটাই। ওনারা যদি নদীতে যায়, নদীটাই ওনাদের বাড়ি হিসেবে ব্যবহার করতে হয়, 6-7 দিন থাকতে হয় সেখানেই। আর আইসে শুধু ওনারা হয়তো একটা আইসে কয়েকদিন খাবার নিয়ে তারপর আবার চলে যায়। মানে যে মাছগুলো সংগ্রহ করে সেই সংগ্রহগুলো যারা থাকে তাদের কাছে দিয়ে যায়, আর দেওয়ার পরেই ওনারা আবার সাগরে মুভমেন্ট করে। মানে প্রতিদিনের মাছ প্রতিদিনই ট্রলার দিয়ে যায় নিয়ে আসে। জাস্ট ট্রলারের সঙ্গে 2-3টা করে এক একটা মনে করেন একটা এক্সচেঞ্জ করে আরেকটা একজনে নিয়ে চলে আসে।
দুইটা থাকে, একটা যেটা মাছ ভর্তি ওটা ব্যাক করে এখানে দিয়ে যায়, আর একটা যেটা ওটা ওখানে রাইখে আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই দুবলা চর আসলে অনেক সুন্দর। ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, আরও বিভিন্ন জনের কাছে শুনেছি। আর শুটকি যেটা আপনারা বলেন যে এখানে শুটকি পাওয়া যায়, শুটকি আসলে পাওয়া যায়। শুটকির মানটা হয়তো ভালো, যেখানে নিজেরা বানায়, কিন্তু শুটকির দামটা আসলে কম। মেডিসিন নেই, হ্যাঁ মেডিসিন নেই, লবণ নেই, তো শুটকির দামটা মোটামুটি ভালোই, কিন্তু মানটা একটু ভালো। অর্থাৎ এখানে লবণ বা অন্য কিছু ইউজ করা হয় না, মেডিসিন ইউজ করা হয় না, সেজন্য এখানে শুটকি মোটামুটি ভালোই পাওয়া যায়। যে শুটকির দামটা আমি অলরেডি আমাদের কাছ থেকে শুনেছি, কিছু সঙ্গে সংগ্রহ করেছি। এই যে শুটকি আমার হাতে, কিছু শুটকি নিয়েছি, আরও কিছু শুটকি নিয়েছি, সে আরেকজন কাছে পাঠিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স ভালো থাকবেন। দুবলার চর থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বুটের দিকে। এরপর কোথায় যাবো আমরা? এরপর যাবো হিরোইন পয়েন্ট। এরপর আমরা হিরোইন পয়েন্ট যাবো। হিরোইন পয়েন্টে কী দেখবো? ওখানে আমরা যদি এখন যাই, কী দেখবো আর কি, আমাদের যদি আমাদের নচিবেও থাকে তাহলে আমরা ওখানে যে বাঘও দেখতে পারি, মানে যে একটা কুষা ভাব আছে। আচ্ছা আচ্ছা। আর এখন তো মনে করেন হরিণদেরও ক্ষুধা লাগছে, ওরা ঘোরাঘুরি করবে, জাস্ট সেই জন্য বাঘও তাক পেটে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, হরিণ ধরার জন্য যদি আমাদের নচিবে থাকে তাহলে আমরা বাঘও দেখতে পারবো। ঠিক আছে, যে আমরা প্রায় চলে আসছি। দেখেন সূর্য উঠে পড়েছে, এই যে সূর্য দেখা যাচ্ছে না, আমরা প্রায় চলে আসছি। এখানে আমাদের বুটের কাছাকাছি, এই যে আমাদের বুটগুলো ওখানে। তো এটা পুরোটাই দুবলার চর। ভালো থাকেন দুবলার চর, জীবনযাপন সুখী হোক, সবার দুর্যোগ মুক্ত জীবন কাটুক। এই যে আমাদের বুটে সবাই উঠে পড়েছে, এখানে শুধু নৌকা, এখান থেকে প্রায় 8-10 কিলোর মতো হবে এরকম নৌকায় দেখলাম, শুধু পাশ দিয়ে নৌকা, ট্রলার বলে এগুলাকে, ইঞ্জিন চালিত, যেটা আমাদের ট্রলার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমাদের টাইম ছিল 8:30টায়। 8:30টায় স্যাররা না সার করার কারণে স্যারদের জরিমানা ধার্য করেছে আমাদের ইডি স্যার 100 টাকা। তো আমাদের টাকা সংগ্রহ করবেন আমাদের শ্রদ্ধেভাজন নিজাম স্যার। আবার নতুন করে নিচে নামছে উঠলে উনি 100 টাকা हो गया? ओके भाई टाका दे, 100 টাকা দে। 20 টাকা না না 100 টাকা স্যার নিতে গেছে, 100 টাকা 100 টাকা। 20 টাকা ओए अपना ना 100 টাকা पहले 100 টাকা निकाल। चलो चलो ओ देखा आई टोल्ड मैंने স্যার পেইড this one no everybody will pay। ओए 100 টাকা all late arrival 100 টাকা निकालो ना none thank you sir I will throw you in water निकालो স্যার ভিডিও আছে, যারা যারা লেট করছে ভিডিও আছে, ভিডিও করছো? হ্যাঁ সব ভিডিও আছে, yes প্রত্যেকটা দেখে ধরে টাকা নেওয়া হচ্ছে। हाँ ना खत्म कंप्लीट बॉस आपने की दे दे भाई दे दे भाई दे 100 টাকা খুচরা আছে স্যার वो क्या हुआ না না দেও 100 টাকা স্যার 100 টাকা দিয়ে দেন 100 টাকা ধরবা না 100 টাকা ধরবা না ইসমাইল ভাই 100 টাকা লেট করাইছেন 5 মিনিট 5 মিনিট 100 ধরবা না 100 তাড়াতাড়ি 100 টাকা দিয়ে দেন 20 টাকা 100 টাকা না 20 টাকা 100 টাকা 20 টাকা 100 টাকা না স্যার 50 টাকা another person have sir। আচ্ছা কনসিডার 50 টাকা দাও 50 দাও 1000 টাকা 50 স্যার 1000 টাকা আছে না হ্যাঁ না 100 টাকা দেন। আর নিজের স্বার্থের জন্য 50 টাকা লেস দিয়ে দিয়েছে। জুনিয়র ইসমাইল এই মানিক his name is Junior why money Junior আচ্ছা না
সামনে থাকেন थोड़ा शॉर्ट हो गया লেট করার জন্য লেট ফি দিচ্ছে ওনারা। 50 तुम्हारा भी 50 बाकी। अच्छा इसको 50 दे इसको। हाँ लेकिन एक बात अरे तो बात है तुम्हारा इसको 50 दे देना, मैंने इससे ले लिया। ठीक है अच्छा कंप्लीट 50-50 ना 50-50 ठीक है कंप्लीट हो गया। हाँ जोशिम सर रह गया, किधर है जोशिम सर तुम्हारा? दे दिया बस डन ऑल कंप्लीट ऑल मनी क्लियर। সুন্দর নদীর ভিউটা, বাগান বাগান বাগান, রোদের আলোতে যেন পানিটা আসতে পারে ক্যামেরা সেরকম ভাবে মোটামুটি আসে হালকা। না না মোটাই না না চলে আসতে